গুড মর্নিং ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, তো আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি। তো চলো প্রত্যেক দিনের মতো আজকেও সকালে রান্না বান্না শুরু করব। এই যে দেখো কর্তামশাই ফুলকপি নিয়ে এসছে, ফুলকপি আজকে একটু রসা করব। আর এই যে বাগানের ধনেপাতাগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, কিছুটা তুলে নিয়ে এসছি আমি নিজে। এগুলোকে ভাবছি একটুখানি বেটে দেবো, চাটনি বানিয়ে দেবো। তো রান্না বান্না আমি শুরু করে দিয়েছি। আমার 10 তারিখে ছিল বিবাহবার্ষিকী। শরীরটা একবারেই খারাপ ছিল, কিছু আইটেম বানাতে পারিনি। তো ভাবছি আমার কর্তার জন্মদিন আসছে, তখন আমি নান বানাবো। নানপুরি, চিকেন, কাবলি ছোলা, পায়েস, কেক অনেক কিছুই মনে মনে ভেবে রেখেছি। আজকে রান্না বান্না করছি বেগুন ভাজা, ফুলকপির রসা, টমেটো পুড়িয়ে মাখা, ডাল ভাত আর ধনেপাতার চাটনি। এইটুকুই আজকে করব। তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে দেখো। ফুলকপি বেগুন দিয়ে বেশ রসা রসা সবজি করেছি। আর ডাল তো করতেই হবে নিত্যদিন, তো ডালও একটুখানি করে নিয়েছি মুসুর ডাল ফোড়ন দিয়ে। আর জানো তো, এই বাটিটায় ডাল নামার আমার কারণ হচ্ছে গরম করতে সুবিধা হয়, পুড়ে যায় না। আর এই দেখো টমেটো পুড়িয়ে মেখে চাটনি করে নিয়েছি। সবগুলো মোটামুটি ঢাকাঢাকি দিয়ে রেখে দিয়েছি। আর বেগুন ভাজা করেছি, একটা থালার মধ্যে রেখেছি। আর এই প্রসেসটা তোমরা কাজে লাগাতে পারো। সকালে জলখাবারে রুটি করেছিলাম, একটা বেঁচে গেছে, তো টিস্যু পেপারের বদলে রুটির উপরে বেগুন ভাজাগুলোকে রেখেছি, এক্সট্রা তেলটা রুটিটা শুষে নেবে। তো এবার প্রত্যেক দিনের মতো রান্না বান্না করে যেরকম উপরে আসি, আমার মেয়ে তো টেডিতে চারিদিকে ভর্তি করে রেখেছে। এগুলোকে একটুখানি গোছগাছ করব, একটুখানি বিছানার চাদরটাকে পাল্টি করব, তারপর যাব আমার অন্য দিনের কাজে, অন্য কাজে। তো এই দেখো, আমার হাজব্যান্ড দিয়েছিল আমাকে একটা খাম। উনিও এবছর কিছু আনতে পারেননি, প্রত্যেক বছর গিফট দেয়। তো হাজব্যান্ডের কাছ থেকে যেটুকুই পাওয়া যাক না কেন, সেটাই হচ্ছে অমূল্য রতন। খামের মধ্যে বেশ কয়েকটা নতুন নতুন নোট দেখলাম, বেশ কিছুটা টাকা আছে। যাই হোক, এটা আমি টাকাটা বড় জিনিস নয়, উনি যে আমাকে ভালোবেসে দিয়েছেন এটা, সেটাই পরম পাওনা। তো আজকের ব্লগ এই পর্যন্তই, টাটা।